সূর্যা কুমার যাদব ভারতের টি-20 জাতীয় দলের ক্যাপ্টেন, তাকে পাকিস্তান জাতীয় দলের সাবেক এক ক্যাপ্টেন সম্বোধন করছেন সু.র কুমার যাদব হিসাবে। আমি উচ্চারণ করলাম না, কারণ সেটা সভ্যতা পারমিট করে না। পিগ পিগ হিসাবে তাকে উচ্চারণ করছেন, তার নামটা বিকৃত করছেন। সুরিয়ার সঙ্গে যেহেতু নামটা মিল রয়েছে সেই জন্য, এবং এইটা যে তার ভুল না, অ্যাঙ্কর ধরিয়ে দেওয়ার পরও রিপিটেডলি তিনি সেটা বলে যাচ্ছিলেন। ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তপ্ত সম্পর্ক এখন, যেই ক্রিকেটীয় ফ্র্যাটার্নিটি দুই দেশের একেবারে বয়লিং পয়েন্টে রয়েছে, সেইখানটাতে পাকিস্তানের সাবেক একজন ক্যাপ্টেনের এরকম মন্তব্য আগুনে ঘি ঢেলে দিতে পারে কিভাবে? এবং রোববার দিন যে ভারত পাকিস্তান ম্যাচ হবে, সেই ম্যাচটার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড যে ভারত ক্যাপ্টেন সূর্যা কুমার যাদবের বিপক্ষে শাস্তির আবেদন তুলেছেন, সেইটাই বা কতটা তারা আদায় করে নিতে পারবেন, সব নিয়ে একটু আলোচনাটা করতে চাই। দেখুন, আমরা জানি যে এবার কি ঘটনাটা ঘটেছে। হ্যান্ডশেক গেট এই নামে এটা আসলে এখন বিখ্যাত কিংবা কুখ্যাত হয়ে গিয়েছে। ভারত পাকিস্তান এশিয়া কাপের গ্রুপ পর্বে যখন পরস্পরের মুখোমুখি হয়েছে, তখন টসের সময়ও ভারত ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব এবং পাকিস্তান ক্যাপ্টেন সালমা আগা খানকে তাদের হ্যান্ডশেক করতে দেখা যায়নি, যেটা ক্রিকেটের একটা নর্ম। আর খেলা শেষেও তো সূর্যা কুমার যাদব, তিনি ভারত ক্যাপ্টেন, ক্রিজেই ছিলেন, ছক্কা মেরে জয় নিশ্চিত করেছেন। সেই সময় তিনি ছক্কা মেরেই আবারও প্রতিপক্ষের সঙ্গে হ্যান্ডশেক না করে তার ক্রিজে থাকা অন্য যে ব্যাটিং পার্টনার শিবম দুবেকে নিয়ে সোজাসুজি ভারতের ড্রেসিং রুমে ঢুকে গেছেন এবং ড্রেসিং রুমের দরজাটাও বন্ধ করে দিয়েছেন। পাকিস্তান তাদের সঙ্গে হ্যান্ডশেক করার জন্য ওয়েট করছিল, কিন্তু সেই হ্যান্ডশেকটা ভারত করেনি। ঘটনার ব্যাকগ্রাউন্ডটাও আমরা জানি। এই বছর ভারত পাকিস্তানের যে একটা যুদ্ধাবস্থা তৈরি হয়েছিল, তারও আগে যে পেহেলগামে একটা সন্ত্রাসবাদী হামলা হয়েছিল, যেইখানে 26 জন মানুষ মারা গিয়েছিলেন, তার প্রেক্ষিতে ভারত পাকিস্তানের ওই যে যুদ্ধ তৈরি পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেইটারই প্রভাব এসে ক্রিকেট মাঠে এইভাবে পড়ল। এখন সেই ঘটনার পর পাকিস্তান এটাতে খুবই ইনসাল্টেড ফিল করেছে। তারা ক্রিকেটীয় যে স্পিরিট, স্পোর্টসম্যান স্পিরিটের সঙ্গে যে ভারতের এই জেস্চারটা যায় না, সেইটা তারা নানানভাবে বলার চেষ্টা করেছে। তাদের ক্যাপ্টেন সালমান আগা ওই দিনের প্রেস মিটটাতে ম্যাচ শেষে যে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন, সেইখানটাতে যান নাই প্রতিবাদ হিসেবে। তাদের কোচ মাইক হেসেন সেটা ক্লিয়ারলি বলেছেন যে পাকিস্তান হ্যান্ডশেক করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু তারা এই জায়গাটাতে আসেনি। পাকিস্তান ক্রিকেট বোর্ড খুব অ্যাংরিলি রিঅ্যাক্ট করেছেন এবং আশ্চর্যজনকভাবে তাদের ফর্মার ক্রিকেটাররা তো রয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের সকল রাগ গিয়ে যেন পড়লো ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের উপরে। রাগটা কি? ম্যাচ শুরু হওয়ার আগে অ্যান্ডি পাইক্রফট নাকি তিনি বলেছেন দুই দলের ক্যাপ্টেন যেন হ্যান্ডশেক না করেন। ভাই, তিনি একজন জিম্বাবুয়ান, তার কোন ঠেকাটা পড়েছে ভারত পাকিস্তানের দুই ক্যাপ্টেন হ্যান্ডশেক করবে না, ক্রিকেটের এই নর্মটা মেলে চলবেন না, সেই জিনিসটা আসলে বলার, সেইটা নিশ্চিতভাবে তিনি বললেও সেটা তো হচ্ছে গিয়ে ভারতের ইনসিস্টেন্সি, তো তিনি এই জিনিসটা বলেছেন। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড দাবি করেছিল যে পাইক্রফটের না সরালে তারা এশিয়া কাপটাই আসলে বয়কট করবে, বর্জন করবে, এশিয়া কাপ থেকে পাকিস্তান বেরিয়ে যাবে। এবং ইউএর সঙ্গে গতকালকে যে পাকিস্তানের ম্যাচ ছিল, সেই ম্যাচটা কিন্তু তারা মোটামুটি বর্জনের পথেই ছিল। নির্দিষ্ট সময়ে তারা টিম হোটেল ছেড়ে স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দেয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ড তখন হচ্ছে গিয়ে এখনকার যিনি চেয়ারম্যান মহসিন নাকভি, যিনি এসিসি মানে এশিয়ান ক্রিকেট কাউন্সিল, যারা এই এশিয়া কাপের আয়োজক, সেইটারও চেয়ারম্যান, আরও দুই সাবেক চেয়ারম্যান রমিজ রাজা, নাজাম শেঠিকে নিয়ে তিনি মিটিং করছেন, অন্যান্যরা মিলে মিটিং করছেন এবং ফাইনালি গিয়ে 1 ঘন্টা ডিলে করার পরে সেই ম্যাচটা আয়োজিত হয়েছে এবং তাদেরকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে টিমকে হোটেল থেকে আর কি মাঠে যাওয়ার জন্য। এবং ঠিক খেলা শুরু হওয়ার, টসটা হওয়ার জাস্ট 2-1 মিনিট আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানালেন যে অ্যান্ডি পাইক্রফট তাদের ম্যানেজার এবং কো ক্যাপ্টেন এই দুইজনের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন। ওই দিনের ঘটনা প্রবাহে তার হচ্ছে গিয়ে এটা একটা মিসকমিউনিকেশন হয়েছে, একটা ভুল বোঝাবুঝির জায়গা হয়েছে বলে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন বলে পাকিস্তান ক্রিকেট বোর্ড দাবি করেছে। একটা ভিডিও তারা প্রকাশ করেছে যে পাকিস্তানের ম্যানেজার এবং ক্যাপ্টেনের সঙ্গে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট রয়েছেন, তবে এই ভিডিওতে আবার কোনো সাউন্ড নেই, আইসিসি থেকে অফিসিয়ালি কোনো কিছু জানানো হয়নি, কিন্তু ক্লিয়ারলি যে অ্যান্ডি পাইক্রফটকে তারা ম্যাচ রেফারির দায়িত্ব থেকে এশিয়া কাপে সরিয়ে দিচ্ছে না। ইনফ্যাক্ট পাকিস্তান ইউএইর এই ম্যাচটাতেও ম্যাচ রেফারি সেই অ্যান্ডি পাইক্রফটই ছিলেন। তাহলে পাকিস্তান কি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণ করা, তাকে বাদ দিয়ে, এটা তো হচ্ছে গিয়ে ভারতের উপরে রাগ দেখানোর জন্য, ভারতের উপরে রাগটা অ্যান্ডি পাইক্রফটের উপরে তারা যাচ্ছিলেন, সেটাও তো তারা করতে পারেনি। কেননা আইসিসি এখানে এরকম কোনো উদাহরণ তৈরি করতে চায়নি যেটা ভবিষ্যতে অন্যান্য দলগুলো আসলে ইউজ করতে পারে, ফলে তারা তাদের ম্যাচ রেফারির পাশে দৃঢ়ভাবেই দাঁড়িয়েছে।
ক্ষমা প্রার্থনার কথাটা যে পাকিস্তান যেটা বলছে সেইটা আমার কাছে মনে হয় যে একটা ফেস সেভিং মুখ, কোনো মতে আর কি মুখ রক্ষা করা, পাকিস্তানকে তো কিছু বলে এই টুর্নামেন্টটাতে খেলতে হবে সেই জায়গাটা থেকে। এখন পাকিস্তান ক্রিকেট বোর্ড একই সঙ্গে তারা আবার নাকি সূর্যকুমার যাদবেরও শাস্তি দাবি করছে, যেহেতু এখন এনডি পাইকফ ক্ষমা চেয়ে ফেলেছে, ফলে তার উপরে ওই তাকে এশিয়া কাপ বর্জন করা হোক, মানে তাকে এশিয়া কাপ থেকে বের করে দেওয়া হোক, ওই দাবি থেকে পিসিবি সরে গেছে। তবে ভারত ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের বিপক্ষে তারা চায় যেন আইসিসি ব্যবস্থা নেয়। কেন? কারণ ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব তিনি সংবাদ সম্মেলনে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। হ্যাঁ, সূর্যকুমার যাদব রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, তা সত্যি। কেননা ওই ম্যাচে প্রেজেন্টেশনে বলুন বা হচ্ছে যে ম্যাচের আগে কিংবা যে ওই সময়টাতে তিনি বলেছেন যে পেহেলগামে যে হামলা হয়েছে সেই হামলাতে যারা হতাহত হয়েছে তাদের পাশে ভারত ক্রিকেট টিম রয়েছে, এই জয়টা তারা উৎসর্গ করছে। ওই হামলার সময়ও তা কিংবা তারপরেও যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছে সেইখানটাতে ভারতীয় সামরিক বাহিনী যেসব লোকজন অংশ নিয়েছে তাদেরকে এই জয়টা ভারত উৎসর্গ করেছে পাকিস্তানকে হারানোর পরে। এবং স্পোর্টসম্যান স্পিরিটের চেয়ে যে কিছু কিছু ব্যাপার জীবনে অনেক বেশি, পাকিস্তানের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্তটা যে এইটা ভারতীয় সরকার, ভারতীয় ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়রা সবাই মিলেই আসলে এই জিনিসটা নিয়ে ভারতীয় টিম, সেই কথাটাও তিনি আসলে বলেছেন। এবং এই জায়গাটাতে হচ্ছে কি তারা উচিত জবাব দিয়েছে এরকম কথাও সূর্যকুমার যাদব বলেছেন। সেইটাকে এই রাজনৈতিক বক্তব্য বলছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এরকম একটা খবর পাকিস্তান একটা টিভি চ্যানেল এসেছে এবং সেই জায়গাটা থেকে তারা ভারত ক্যাপ্টেনকে এই রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য শাস্তি দাবি করেছেন। আরে ভাই, পিসিবি জিম্বাবুয়ের একজন ম্যাচ রেফারিরই শাস্তিটা নিশ্চিত করতে পারে নাই। তারা ওই এনডি পাইকফ তাদের কাছে অ্যাপোলজি চেয়েছে বলেই শুধুমাত্র তারা একটা বিবৃতি দিয়েছে। তাকে বাদ দিয়ে এশিয়া কাপ আয়োজন করা বা ইনফ্যাক্ট তার অধীনেই তিনি ম্যাচ রেফারি ছিলেন, এই অবস্থাতেই হচ্ছে গিয়ে এই ইউএর সঙ্গে ম্যাচ খেলতে হয়েছে পাকিস্তানকে, বা খেলেছে তারা 1 ঘন্টা দেরি করে হলেও খেলেছে। আর সেইখানে ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে শাস্তি দিয়ে দেবে, তারা এই দাবি পাকিস্তান করবে। আর এসিসি কিংবা আইসিসি বা আমি মানে ক্রিকেট ফ্র্যাটার্নিটির কথা বলছি, সেইটাতে এইটা আসলে কোনোভাবে কি সম্ভব, বাস্তবতার সঙ্গে যায় না। ফলে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই জায়গাটাতে নিজেদেরকে আবারও কিন্তু একটা আনকমফোর্টেবল সিচুয়েশনে নিয়ে যাচ্ছেন, যেই সিচুয়েশন থেকে যদি তাদের এটা অফিসিয়ালি স্ট্যান্ড হয়ে অফিসিয়ালি যদি এনডি পাইকফের বিপক্ষে তারা যেভাবে দাঁড়িয়েছে সেইটা যদি সূর্যকুমার যাদবের বিপক্ষে এটা করে, আলটিমেটলি গিয়ে এইখান থেকেও পাকিস্তানের গেইন করার কোনো বা পিসিবির এই জায়গাটা থেকেও তাদের এই দাবিটা আদায় করে নেওয়ার মতো কোনো জায়গা তৈরি হবে বলে আমার কাছে অন্ততপক্ষে মনে হচ্ছে না। আর শুরুতে যেটা বলছিলাম যে দুই দেশের ফরমার ক্রিকেটাররা কথার যুদ্ধ চলছেন, স্পেশালি পাকিস্তানিরা প্রচন্ড রকম খেপেছেন। সেইটা মানে শোয়েব আখতার, বাসিদ আলী, রাশিদ লতিফ, আমি দেখছিলাম যে শহীদ আফ্রিদি তিনি খুবই কড়া ভাষায় তিনি বলছেন যে ভারতের আসলে লজ্জিত হওয়া উচিত, বিশ্বের সামনে তাদের আরো একবার আমরা মানে পুরো বিশ্বের সামনে তারা লজ্জিত হয়েছে। একবার হয়েছিল সেই যুদ্ধের কথা তিনি বলছিলেন পেহেলগাম হামলার পরে যে ভারত পাকিস্তানকে যুদ্ধ অবস্থা তৈরি হয়েছিল, এবং সেইখানটাতে ভারত মানে আরো অনেকেই অনেক কথাবার্তা বলছেন। কিন্তু মোহাম্মদ ইউসুফ পাকিস্তানের সাবেক ক্যাপ্টেন, তিনি একটা টিভি শোতে গিয়ে সূর্যকুমার যাদবের ক্ষেত্রে যখন হচ্ছে এই ভারতের কথা বলছেন যে ভারতের এই ফিল্মি ওয়ার্ল্ড থেকে বের হয়ে আসা উচিত, তারা এই ফিল্মি ওয়ার্ল্ডের ভেতরেই রয়েছে, তারা এইভাবেই সবকিছু করে, জয় পাওয়ার জন্য তারা আম্পায়ারদের হচ্ছে গিয়ে মানে ব্যবহার করে, ম্যাচ রেফারিদের দিয়ে পাকিস্তানকে একটা কি বলা চলে যে থ্রেড দেয় বা হচ্ছে টর্চার করে, টর্চার এগুলো ঠিক আছে, এগুলো তো ধরেন তাও মনে করেন যে মানে কথার কথা। কিন্তু ওইখানে যখন ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে তিনি কুমার যাদব হিসাবে বর্ণনা করেন, পিক যেটা হচ্ছে গিয়ে ইংরেজিতে, আমি আসলে বাংলাটা আবারও বলছি, রিপিট করছি, আমি বলছি না। এবং সেইখানটা থেকে যখন অ্যাঙ্কর তাকে ধরিয়ে দেন যে নামটা সূর্যকুমার যাদব, মোহাম্মদ ইউসুফ সেটা আবারও রিপিট করে ওই নামটাই আবার বলেন, এবং অনুষ্ঠানে অন্যান্যরাও আসলে হেসে টেসে পুরো জিনিসটাকে এক ধরনের সম্মতি দিয়েছে। এইটা